আজকের এই মৌ মাদ্রাসার মাহফিল আখিরি মোনাজাতের পরে যখন রাস্তাঘাটে একসাথে মানুষগুলি যাবেন, আগামীকাল হয়তো ফেসবুকে দেখবেন বেশ কয়েকটি রিকশার চাক্কা পাংচার হয়েছে। জি, কোন একটা রিকশা ভাঙচুর হবে, অটো রিকশা, সিএনজি, কোন গাড়ি গুড়ি ভাঙচুর হবে। আজ পর্যন্ত মৌ মাদ্রাসার মাহফিলে কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? বালিয়া মাদ্রাসার মাহফিলে কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়, কোটি মানুষের সমাগম হয়। আখেরি মোনাজাতের দিনে মোনাজাত শেষে মানুষগুলি একসাথে চতুর্দিকে ছড়ায় পড়ে। আজ পর্যন্ত 65 বছরের ভিতরে কোন মিডিয়া প্রমাণ করতে পারে নাই একটা রিকশার চাক্কা কোথাও পাংচার হয়েছে। দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের এমন এক সময় হাজির হয়েছি যে ওয়াজ ছুটি হওয়ার সময়। আমার পূর্বে আপনাদের সামনে বয়ান করেছেন হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জানিশীন, আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আপনাদের এই সময়ে বর্তমান আমাদের দেশের জন্য যেই কথাগুলো আপনাদের জন্য শোনা দরকার ছিল, আমল করবেন কিনা সেটা পরে, আপনাদের কান পর্যন্ত যে কথাগুলো পৌঁছানো দরকার ছিল সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করেছেন। আপনারা তার এখানে এই রাত্র এখন 1:30, আপনারা বোধ হয় 12টার থেকে এখানে বসেছেন, আরো আগে আসছে। রাস্তা দিয়ে অসংখ্য মোটর সাইকেল, অটো রিক্সা, লোকজন যাইতে দেখেছি। এতগুলি মানুষ যে যাচ্ছে, যারা আমার দেখে মনে হয়েছে এই মানুষগুলির সঙ্গে বোধ হয় মাহফিল মাদ্রাসার পক্ষ থেকে কন্ট্রাক্ট ছিল মনে হয় 12টা পর্যন্ত। আর আপনারা যারা এসেছেন আপনাদের সাথে হয়তো 2টা পর্যন্ত। ঘন্টায় কত? ঘন্টায় কয় টাকার কন্ট্রাক্ট? 500? কত টাকা? কথা বলেন, কথা বলেন। আপনাদের কি কন্ট্রাক্ট করে আনে নাই? যে মৌ মাদ্রাসার মুহতামিম সাহেব এবারে হয়তো কোনো কারণে ইলেকশন করে না, আগামী 5 বছর পরে তিনি নির্বাচন করবেন, এই জন্য আজকে এই মানুষ জমায়েত করেছে। যে আপনাদের সঙ্গে কোনো প্রকার কন্ট্রাক্ট হয় নাই, তাহলে এখানে বসে আছেন কিসের জন্য? বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়েছি, ঢাকার রাজধানী থেকে 56,000 বর্গ মাইলের ভিতরে নির্বাচনে যারা পাস করেছেন, যারা নির্বাচনে যায় নাই, পজিশন অপোজিশন, বাংলাদেশের কোন রাজনৈতিক বড় দলের কোন লিডারকে এনে দেন, 10 ভাগের 1 ভাগ মানুষকে এই রাত্র পর্যন্ত কয়েক ডজন পুলিশ আর র্যাব দিয়ে বসায় রাখতে পারবে? সম্ভব? ডাইনে বামে তাকে দেখবেন, যারা কথা না বলবে মনে করবেন যে এই দলের লোক। সম্ভব? জি সম্ভব। আমি এখানে মাইকের সামনে দাঁড়াইছি, আমি আদনা একজন তালিবে ইলম। আপনারা যে যেখানে আছেন আমার দিকে তাকিয়ে আছেন, যারা চতুর্দিকে দাঁড়ানো তারাও আমার দিকে তাকিয়ে আছেন।
কোনো প্রকার আওয়াজ নাই, হই হুল্লোড় নাই, একজন আরেকজনের সঙ্গে খুশাখুশি করে না, কোনো কথাবার্তা বলে না, এরকম নিস্তব্ধ আকারে কি জন্য বসে আছেন? নিস্তব্ধ আকারে বসে আমাদের কথাবার্তাগুলি শুনছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে বড় লিডারের দাবি করতে পারো, দেশপ্রেমিকের দাবি করতে পারো, এই ধরনের কোন জনসভা এসে দেখো, 10 ভাগের 1 ভাগ মানুষ হলে কয়েক ডজন র্যাব আর পুলিশের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখতে পারবে। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমাদের কোথাও কোনো নাশকতা নাই। আজকের মৌ মাদ্রাসার মাহফিল, আখিরি মোনাজাতের পরে যখন রাস্তাঘাটে একসাথে মানুষগুলি যাবেন, আগামীকাল হয়তো ফেসবুকে দেখবেন বেশ কয়েকটি রিকশার চাক্কা পাংচার হয়েছে। জি, কোন একটা রিকশা ভাঙচুর হবে? অটো রিকশা, সিএনজি, কোন গাড়ি গুড়ি ভাঙচুর হবে? আজ পর্যন্ত মৌ মাদ্রাসার মাহফিলে কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? বালিয়া মাদ্রাসার মাহফিলে কোনো গাড়ি ভাঙচুর হয়েছে? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়, কোটি মানুষের সমাগম হয়। আখিরি মোনাজাতের দিনে মোনাজাত শেষে মানুষগুলি একসাথে চতুর্দিকে ছড়ায় পড়ে। আজ পর্যন্ত 65 বছরের ভিতরে কোন মিডিয়া প্রমাণ করতে পারে নাই একটা রিকশার চাক্কা কোথাও পাংচার হয়েছে। তোমরা যদি শান্তি সমাবেশ করো সেখানে নাশকতা, তোমরা যদি মহাসমাবেশ করো সেখানে নাশকতা। 3 দিন আগের থেকে রাস্তায় চেকিং শুরু হয়েছে। আমার গাড়ি আটকাইছে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন। আমি পেছনে গাড়ির গ্লাস খুলে পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলে চেকিং। আমি বললাম কিসের চেকিং? বলে আপনি জানেন না 2-3 দিন পরে বাংলাদেশে একটা বড় দলের মহাসমাবেশ হবে, নাশকতার সম্ভাবনা, তোমরা সমাবেশ করলে নাশকতার সম্ভাবনা থাকে। আমাদের মহাসমাবেশ নয়, আমাদের বিশাল বড় ইজতেমায় কোটি মানুষ আসলেও সেখানে নাশকতার কোনো সম্ভাবনা নাই। শান্তির রাজ আমরাই কায়েম করেছি। জি, এরপরেও দেখবেন আমাদের 116 জনের নাম দুদকের লিস্টিতে। কি ঘটনা! আমরা কি দেশের গরজামাই? মামুর বাড়ির বাদেন না? জি, আমরা এখানে কি গরজামাই থাকি? আমরা মামুর বাড়ির বাদেন মা? আমরা এই দেশের নাগরিক। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের চাউলের ভাত খেয়ে আমরা বড় হয়েছি। এই মাটি আমার, দেশ আমার, আসমানের নিচে বড় হয়েছে, জমিনের উপরে বড় হয়েছে। দেশে আমরাই বসবাস করি, আমরা এই দেশের নাগরিক। আমাদেরকে বাঁকা চোখে দেখে কোনো লাভ নাই। দেশপ্রেমিক যদি কোনো জাতি থাকে ওলামায়ে কেরাম আছে। আপনি গোটা বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কেউ শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি। জি, নার্সারিতে পড়ে ছোট বাচ্চা, তাকেও যদি প্রাইভেট, তাকেও যদি কোথাও কোনো শিক্ষকের কাছে একটা অক্ষর যদি শিখাইতে চান, প্রাইভেট টিউশন ফি লাগে কি লাগে না? আসতে বলেন, লাগে কি লাগে না? জোরে কান। আর আমার গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। ঠিক কিনা বলেন? সন্ধ্যার পরে কওমি মাদ্রাসায় ক্লাস চলে কি চলে না? সন্ধ্যার পরে লেখাপড়া চলে কি চলে না? ফজরের আগে চলে কি চলে না? আরে রাত্রে 10টার সময় গেলাম, যাই দেখি ছাত্র ঘুমাইছে, ছাত্রর মাথার কাছে দিয়ে একজনে বেতলে এদিক সেদিক আসা যাওয়া করে। জিজ্ঞেস করলাম আপনি এখানে কি? বলে আমি এখানকার কারি সাহেব, এই নাজারা মক্তবের শিক্ষক,
এই নাজারার ছাত্ররা এখানে শুয়ে ঘুমাইছে, আপনি তাদের মাথার কাছে দিয়ে বেগ নিয়ে ঘোরাফেরা করেন, কারণ কি? বলে হুজুর সুন্নত তরিকে শোয়াইছি, ঘুমাইবার আগ পর্যন্ত আমি এখানে ডিউটি পালন করব, কারণ শুধু বাচ্চা আমি এখান থেকে সরে গেলেই একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলবে। আর এই ঘুমের মধ্যে পর্যন্ত তরবিয়ত দেয়, উজুর মধ্যে তরবিয়ত দেয়, গোসলের মধ্যে তরবিয়ত দেয়, ইস্তেনজা করার সময় তরবিয়ত দেয়। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে লেগে থাকে। একমাত্র কওমি মাদ্রাসা, দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান এই পৃথিবীতে নাই। ঠিক, আমরা মানুষ গড়ার কারিগর। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা এরশাদ শিকদার বানাই না, চোর ডাকাত গুন্ডা বদমাশ বানাই না, হাইজাকার বানাই না। গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকের হাজার হাজার মানুষের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে একজন আলেম যদি কোনো ব্যক্তি বের করে দিতে পারে দেশের টাকা পয়সা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করেছে, আমি বলে গেলাম আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। কি বলেন? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে কয়টা মৌলবী? জি, এরপরও 116 জনের লিস্ট। ঘুমাই গেছেন মনে হয়। কোন একজন আলেম কোন একটা মসজিদের ইমাম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন? কোন একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন? কোন একজন আলেমের বালিশের থুলের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া গেছে? কোন একজন আলেম কোথাও উন্নয়ন করতে যায় রডের বদলতে বাস দিয়েছেন? আজ পর্যন্ত গোটা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না বাংলাদেশের 5টি টাকা আত্মসাৎ করে কোন আলেম বর্ডার পাস করেছেন। আজকে দেশে ডলারের সংকট, আজকে দেশে রিজার্ভের সংকট, ব্যবসায়ীরা এলসি খুলতে পারতেছে না। দেশ আজ শসা চলে গেছে, পেঁয়াজের কেজি 140 টাকা, 240 টাকা, আলুর কেজি 120 টাকা। দেশের জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, দেশ চলে গেছেন রসাতলে। এই পরিস্থিতি এই দেশের আলেমদের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে। এই পরিস্থিতির জন্য দায়ী তোমরা, এই পরিস্থিতির জন্য দায়ী তোমরা। আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশ মুসলমানদের দেশ, এই দেশে আজকে পশ্চিমারা সে মাতবুরি করার সুযোগ পায়। স্বাধীনতা আজকে নস্বাত হতে চলেছে তোমাদের কারণে, আলেমদের কারণে নয়। আলেম ওলামা ইকরাম দেশপ্রেমিক। জি, শেষ কথা বলতে চাই, আজকে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে হাই স্কুল বছরে মাহফিল করে এরকম 2টা, প্রাইমারি স্কুল করে একটা, কেজি কিন্ডারগার্টেন আসতে কয়। জি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা মানুষের কাছ থেকে টাকা পয়সা আওয়াজ করে নেয়, আওয়াজ করে নেয়। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ডিম পাড়ার পরে কক্কর 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 করে সারা মহল্লাবাসীকে শোনায়। ঠিক না ঠিক? আমরা কওমি মাদ্রাসা নূরানী মক্তব থেকে হাটহাজারীর জামিয়া পর্যন্ত বাৎসরিক মাহফিল করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ করে স্লোগান দিয়ে টাকা পয়সা আদায় করি। টেবিলের নিচ দিয়া গোপনে কোনো কাম আমরা করি না, কোনো কাম কোনোদিন আমরা তলে তলে করি না। আমরা গোপনে কোনো কাম নাই, তলে তলে কোনো কাম নাই, পর্দার আড়ালে কোনো কাম নাই। আমরা গোপনে কোনো অফিস আদালতে বসে খাতায় সই করে কোনো কাম করি না। আমাদের 500 টাকা 100 টাকা 200 টাকা কেউ চান্দা দিলে নারে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে জানায়া মানুষের সামনে থেকে প্রকাশ্যে আমরা আদায় করি। বাৎসরিক মাহফিল করে প্রকাশ্যে মানুষের সামনে হিসাব দেয় একমাত্র কওমি মাদ্রাসা, দ্বিতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। ঠিক কিনা বলেন? চুপে চাপে কোনো কাম আমরা করি, তলে 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 পর্দার ভিতরে কোনো কাম আমাদের নাই, আমরা সব প্রকাশ্যে। এরপরে 116 জনের লিস্ট। ভাই, আমরা যা করি সব প্রকাশ্যে করি।
আজ পর্যন্ত কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত 10 জন মানুষকে একত্রিত করে প্রকাশ্যে হিসাব দিয়েছে, কেউ দেখাইতে পারবে না। একমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল করে অডিট রিপোর্ট পেশ করে, জনগণের সামনে প্রকাশ্যে রিপোর্ট পেশ করার পরে মুহতামিম সাহেব সুন্দরভাবে দাঁড়ায় বলেন, এই হিসাব কাহারও বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, দপ্তর খোলা, ডেস্ক খোলা, আমরা এখানে উপস্থিত আছি, যে কোনো মুহূর্তে আসবেন, দেখে নিতে পারবেন। এই সিস্টেম একমাত্র কওমি মাদ্রাসায় কায়েম করেছে, দ্বিতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা আওয়াজ করে চান্দা করে নিয়ে আমরা এই সমস্ত মাদ্রাসায় হাফিজি হুজুর বানাই, আমরা এই সমস্ত মাদ্রাসায় পীরজি হুজুর বানাই, আমরা শামসুল হক ফরিদপুরি বানাই, আমরা মুফতি ফজলুল হক আমিনী বানাই, আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বানাই, আমরা মৌলানা আতহার আলী বানাই, আমরা মৌলানা ফয়জুর রহমান বানাই, আমরা নূর হোসেন কাসিমি বানাই, আল্লামা আহমদ শফি বানাই, জুনায়েদ বাবনগরী বানাই। আমরা চুপ ডাকাত গুন্ডা বদমাশ বানাই না, তোমাদের টাকা পয়সা আমরা আল্লাহর ওলি তৈরি করি, মানুষ তৈরি করি। ঠিক কিনা বলেন? মানুষ করার কারখানা কওমি মাদ্রাসা, মানুষ করার কারিগর উলামায়ে কেরাম। চোর যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যায়, 3 চিল্লা লাগাইলে ডাকাত হয়ে বের হয়। ডাকাত যদি অ্যারেস্ট হইয়া 3 চিল্লা জেলখানায় যায় লাগায়, ডাকাইতের সর্দার হয়ে বের হয়। ডাকাইতের সর্দার যদি অ্যারেস্ট হইয়া জেলখানায় যায় 3 চিল্লা লাগায় আসে, সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, সন্ত্রাসের গডফাদার, ডাকাত, চোর, গুন্ডা, বদমাশ, সুদখোর, মদখোর 60-70 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহ পাকের নাফরমানি করেছেন, ধরে নিয়ে আসেন মৌ মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সেখানে খলিফা আছেন, মৌ মাদ্রাসার নায়েবে মুহতামের মুরিদ করায়া তার খানকায় পাঠিয়ে দেব, অথবা গাট্টি মাথায় দিয়া কাকরাইল মসজিদে নিয়া 3 চিল্লার জন্য তাকে চালান করে দেব। 3 চিল্লা 4 মাস লাগায় আসলে রাস্তা দিয়া যখন হাঁটবে, তখন দেখলে মনে হবে ঢাকা লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস। ঠিক কিনা বলেন? আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না। ঠিক কিনা কোন? শেষ কথা আপনাদের সামনে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার দেশের টকশোতে আজকে বড় বড় বুদ্ধিজীবীরা বসে শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা জাতির প্রাণ? যেই শিক্ষায় শিক্ষা দেওয়া হবে হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনাদের এই দুর্গাপুর এই সমস্ত হাওরবিল এলাকায় অনেক ধরনের পাখি দেখা যায়, যেটার সিংগুড়ি এটা কোনোদিন ডিম পারে, আর যেটা ডিম পারে এটার কোনোদিন সিংগুড়ে। এই কথাটা বলা বোধ হয় সামান্য মিথ্যা। জি, সামান্য মিথ্যা না পুরা মিথ্যা? এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। আস্তে, এই শিক্ষা, এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আমাদের স্কুল কলেজগুলোতে শিক্ষা দেওয়া হচ্ছে ব্যঙ্গের নাচ। ব্যঙ্গের নাচ শিখার জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় ব্যঙ্গের নাচ শিখার জন্য স্কুল বানায়, সেই স্কুলের মধ্যে ডেস্ক ফিট করে, টেবিল চেয়ার ফিট করে, মাস্টার বেতনভুক্ত রেখে শিক্ষিত মানুষকে সেখানে নিয়োগ দিয়ে ব্যঙ্গের নাচ শিখাইবার কোনো প্রয়োজন নাই। ব্যঙ্গের নাচ শিক্ষার জন্য বৃষ্টি নামলে খালের পারে গেলেই যথেষ্ট। আজকে হাসের ডাক, পেন পেনা পেন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে, সমকামিতা স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে নারী কিভাবে পুরুষ হবে, পুরুষ কিভাবে নারী হবে, সেই শিক্ষা স্কুলে দেওয়া হবে। বিজাতিদের শিক্ষা সব স্কুলের মধ্যে ঢুকায় আমার বাংলাদেশের 92% মুসলমানের স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে ধর্ম থেকে দূরে সরাইবার জন্য, ইসলাম থেকে দূরে সরাইবার জন্য ধর্মীয় শিক্ষাকে সমূলে বিদায় করে দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো শিক্ষক স্কুলে নাই, পরীক্ষা বাতিল করা হয়েছে।
দাঁড়াও ভাবে দেশের নাস্তিকার মুক্তার সৃষ্টির পায়তারা শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসে ঘোষণা করেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার রাসূল বিশ্ব জগতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। এখন যদি মুফতি কামাল সাহেবকে যদি জিজ্ঞেস করেন আপনার শিক্ষার কোথায় থেকে উৎপত্তি হয়েছে, আর একজন জেনারেল শিক্ষিত ডক্টরেট করেছেন, একজন জেনারেল শিক্ষিত পিএইচডি হোল্ডার, একজন জেনারেল শিক্ষিত ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এবং কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, সেই ব্যক্তি নিশ্চয়ই জবাব দেবে আমার শিক্ষা বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসছে, আমার শিক্ষা ললিত কলা একাডেমির থেকে এসেছে, আমার শিক্ষা বাংলা একাডেমির থেকে এসেছে, আমার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এসেছে, এর বাহিরে কোথাও যাওয়ার সুযোগ নাই। আমাকে যদি জিজ্ঞেস করেন, মুফতি কামালকে যদি জিজ্ঞেস করেন আপনি যে মুফতি হলেন, আপনি যে ঢাকায় এত বড় মাদ্রাসা কায়েম করেছেন, আপনার শিক্ষার উৎপত্তি কোথায় থেকে, আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্ব জগতের শিক্ষক, শিক্ষক হইতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে, শিক্ষক হইতে হলে কোথাও থেকে পাস করতে হয়, শিক্ষক হইতে হলে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করতে হয়। আপনার জীবনে আপনি কোথাও শিক্ষা অর্জন করেন নাই, প্রাইভেট কোনো টিউটারের কাছে একটা অক্ষর আপনি শিক্ষা গ্রহণ করেন নাই। আপনার শিক্ষা কোথা থেকে এসেছে? আপনি কিভাবে বিশ্ব জগতের শিক্ষক হলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জবাব দিয়েছেন, আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমার রাসূলকে কে শিক্ষা দিয়েছেন? আর রাসূলে কে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। কেমন করে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন? হাদিসে পাকে আছে, সূরা ইয়াসিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে পড়াইছেন। শুধু তাই নয়, রূহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলিকে একত্রিত করে সেই জায়গায় জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। সকলেই সেই জায়গার মধ্যে মূর্খ, কেউ কোথাও লেখাপড়া করে নাই। প্রশ্ন করেছেন আল্লাহ, সেই প্রশ্নের জবাব কি হবে? 1,24,000 নবী, তামাম পৃথিবীর সমস্ত মানুষ, বিশ্বের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছেন। শিক্ষক যেটা আমাদেরকে পড়াইয়া দিবেন সেটাই হবে আমাদের জবাব। আমার রাসূল সর্বপ্রথম জবান থেকে বের করেছেন বালা। সবাই আমরা বলেছিলাম বালা, 1,24,000 পয়গম্বর বলেছে বালা। রাসূল শিক্ষক, রূহের জগতে রাসূল শিক্ষকতা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা, সেই জায়গার ভিতরে জিবরাইল আমিন এসে বলছেন, ইকরা, পড়ুন। হুজুর সেখান থেকে পড়া শুরু করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি শিক্ষা ওই জায়গার থেকে শুরু হয়েছে, তা আপনি তো বিশ্ব জগতের শিক্ষক হিসাবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কোন পর্যায়ের শিক্ষক হয়ে কতটুকু পর্যন্ত যোগ্যতা অর্জন করে আপনি বিশ্ব জগতের শিক্ষক হয়েছেন? আমার রাসূল সুন্দর জবাব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আব্বাল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। আব্বাল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। বুজুর্গানে দিন বলছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দিয়েছিলেন, 100 সহিফার ভিতরে যত ইলম ছিল, তাওরীত, জবর, ইনজিলে যত ইলম ছিল, সবগুলোকে একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে আগমন করেছেন, আপনি যে জাতিকে শিক্ষা দিবেন, শিক্ষা দেওয়ার জন্য কি সিলেবাস প্রণয়ন করেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলেবাস তো জমিনে তৈরি হয় না,
সিলেবাস আসমানে তৈরি হয়। যেই আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহই আমাকে সিলেবাস দিয়ে পাঠিয়েছেন। বলে সিলেবাস আপনাকে কি দিয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস সম্পর্কে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করে এই বিশ্ব জগতের জন্য সিলেবাস আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই সিলেবাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আপনাদের নেত্রকোনার কোরআন শরীফে আছে কিনা জানি না, আমি আমার ডাকাতটা পড়তেছি। নেত্রকোনার কোরআন শরীফে আছে? আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আছে। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আছে কোরআন শরীফ কয়টা? ওই চারটা সিলেবাস দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সিলেবাস কয়টা? ইমানদারদের জন্য সিলেবাস কয়টা? আসতে মুসলমানদের জন্য সিলেবাস কয়টা? কয়টা? সেই 4 সিলেবাস মৌ মাদ্রাসায় পড়ানো হয়। 4 সিলেবাস আল্লাহ পাক যেইভাবে নাযিল করেছেন ঠিক সেইভাবে পড়ানো হয়। ঠিক না ঠিক? আল্লাহ প্রথম বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার বক্তব্যে যান, সেখানে নাজারা কমপ্লিট। ইয়াতলু আলাইহিম আয়াতি সহি শুদ্ধ তাজবিদের সাথে, তারতিলের সাথে, মদ গুন্নার সাথে, অক্ষরের মাখরাজের সাথে, উচ্চারণের সাথে, তারপরে সেখানে সহি শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। তার সাথে সাথে 2 নম্বরে বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার। আমার নূরানি মক্তবে, নাজারা মক্তবে, সেই জায়গার ভিতরে উজুর মশলা, গোসলের মশলা, ইস্তেঞ্জার মশলা, তায়াম্মুমের মশলা, পাক নাপাকের মশলা, হালাল হারামের মশলা, 40টা হাদিস মুখস্থ, 99টা আল্লাহ পাকের নাম মুখস্থ, 2 রাকাত নামাজে 60টা মশলা মুখস্থ। আমার ভাইরা দৈনন্দিন যত প্রকারের মাসনুন দোয়া আছে সবগুলি মুখস্থ। লাশ দোয়ানো, কাফন পরানো, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, খুতবা সহ মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ পড়ার জন্য যত প্রকারের তাসবিহ দোয়ার প্রয়োজন সবগুলোকে ওই জায়গায় শিক্ষা দিয়ে আত্মশুদ্ধি পুরাপুরি করে বর্তনটা যখন পরিষ্কার হয়, পাক ও পবিত্র বর্তন যখন হয়, সেই বর্তন নিয়া ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা যখন শিক্ষা করার জন্য জামিয়াতে ভর্তি হয়, সেই জামিয়াত থেকে হুসাইন আহমদ মাদানী হয়ে বের হয়, আল্লামা আহমদ শফি হয়ে বের হয়, হাফিজ হুজুর হয়ে বের হয়। ঠিক না ঠিক? যেইভাবে আল্লাহ পাক 4টা সিলেবাস নাযিল করেছেন ঠিক সেইভাবে কওমি মাদ্রাসায় শিক্ষা, একদম কোনো বেশ কম নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে আসছেন, সিলেবাস হলো 4টা। আয়েশা সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম দারে আরকাম। সেখান থেকে রাসূল হিজরত করে গেছেন মদিনায়, সেখানে মাদ্রাসা কায়েম করেছেন। জামিয়া আসহাবে সুফা, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আসহাব দারে আরকামের নূরানি মক্তবে ভর্তি হয়েছেন। আসহাবে সুফার জামিয়াত থেকে দাওরে হাদিস পাশ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হচ্ছে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের সামনে ছিলেন। হুজুরের ছাত্র 1.25 লক্ষ ছাত্রকে রাসূল পড়াইছেন। 4 সিলেবাস, সিলেবাসে 1.25 লক্ষ সাহাবী পড়েছেন। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের জামাত 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। তাবিঈনদের জামাত 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। আইম্মায়ে মুজতাহিদিনের জামাত 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। আব্দুল কাদের জিলানী 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। মঈনুদ্দিন চিশতি 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। তার ছাত্র শাহ আব্দুল আজিজ
মাদ্রাসা দেহলভী 4 সিলেবাসে লেখাপড়া করেছেন, তার ছাত্র শাইখ ইসহাক 4 সিলেবাসে লেখাপড়া করেছেন, তার ছাত্র শাইখ আব্দুল গনি 4 সিলেবাসে লেখাপড়া করেছেন, তার ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা কায়েম করে আজকে গোটা পৃথিবীতে নবীর সুন্নাত জিন্দা করেছেন, মাদ্রাসা শিক্ষার জাল বিস্তার করেছেন, সহি দ্বীন ধরে রাখার মুজাহিদদের তৈরি করার কারখানা কায়েম করেছেন। সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 4 সিলেবাসে লেখাপড়া করেছেন, তার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি 4 সিলেবাসে লেখাপড়া করেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি এক জাক ছাত্র তৈরি করে দ্বীন ইসলামকে পৃথিবীতে জিন্দা রাখার জন্য মিশন কায়েম করে গেছেন। সিলেবাস হলো 4টা। কয়টা? সেই দারুল উলুম দেওবন্দের আনার গাছের নিচের থেকে 4 সিলেবাসের শাখা প্রশাখা, মৌ মাদ্রাসা, সুষম দুর্গাপুর মাদ্রাসা, জালিয়া জাঞ্জালি মাদ্রাসা, জি নেত্রকোনা মাদ্রাসা, গোটা বাংলাদেশের আনাচে কানাচে মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক শহরে 20টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, লন্ডন শহরে 50টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। আজকে গোটা পৃথিবীর আনাচে কানাচে মাদ্রাসা কায়েম হয়েছে। সেই দারুল উলুম দেওবন্দ থেকে সিলেবাস কয়টা? আরো জোরে কে দিয়েছেন? আরো আস্তে কে দিয়েছেন? এখন যদি কেউ মনে করে আমাদেরকে সনদের স্বীকৃতি দিয়া একদম মুড়ির ভিতরে নিয়ে ফেলেছেন, আমাদেরকে সনদের স্বীকৃতি দিয়া একবারে দুর্গাপুরের ব্রিজের উপর উঠে ফেলছেন, আমাদেরকে সনদের স্বীকৃতি দিয়া পদ্মা ব্রিজের মাথায় আমাদেরকে উঠে ফেলছেন, কেউ যদি মনে করে সনদের স্বীকৃতি দিয়া আমাদের উপর ইহসান করেছেন, পরিষ্কার কথা বলবো, ভুল হবে। সনদের স্বীকৃতি দিয়ে আমাদের উপর ইহসান করা হয় নাই, আমরা সনদের স্বীকৃতি পাইয়া আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং সনদের স্বীকৃতি আমাদের অধিকার ছিল, আমরা অধিকার খুঁজে পেয়েছি, আমরা আমাদের অধিকার পেয়েছি। সনদের স্বীকৃতি দিয়েছেন, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। কিন্তু সনদের স্বীকৃতি দেওয়ার কারণে আমাদের সিলেবাসে হাত দিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসের সাথে যদি আমাদেরকে একীভূত করতে চান, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কওমি মাদ্রাসার সিলেবাস আল্লাহ প্রদত্ত। এই সিলেবাসে হাত দেওয়ার বেফাকুল মাদারিসের সভাপতি হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেবের যেমন কোনো শক্তি নাই, এদেশের কোনো সরকার, কোনো মন্ত্রীর কোনো শক্তি নাই। ঠিক আমরা আল্লাহ প্রদত্ত সিলেবাস নিয়ে চলছি, জনগণের রায়ে, জনগণের টাকা পয়সায়, জনগণের কাছ থেকে আওয়াজ করে টাকা পয়সা নেই, জনগণের কাছে প্রকাশ্যে হিসাব দেই। আমাদের সম্পর্ক জনগণের সাথে, আমাদের সম্পর্ক দ্বীনের সাথে। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করলে সেটার যেমন জবাব দেই, দ্বীনের ব্যাপারে কোনো আক্রমণ যদি আসে সেটা যেমন প্রতিহত করার জন্য রাস্তাঘাটে দাঁড়াই। দ্বীনের ফতোয়া, দ্বীনের মাসলা মাসাইল, এইগুলি সব আমরা পালন করি, এইগুলিকে আমরা জায়গায় ছড়াইয়া দেই। কোনো মানুষ যদি দিন থেকে দূর সরতে চায়, কোনো লোক যদি স্ত্রীকে তালাক দেয়, তালাকের মশলা সেটা আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাষ্ট্র পরিচালনা করেন, আপনাদের পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, আপনারা সেইগুলি দিয়া দেশের চুট ডাকাত গুন্ডা বদমাশ এই দেশকে হেফাজতের জন্য, দেশের মানুষের জানমাল হেফাজতের জন্য আপনারা চেষ্টা করবেন, আর দেশের মানুষের ঈমান ইসলাম হেফাজতের জন্য আমরা চেষ্টা করব। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। দুনিয়া তোমাদের হাওলা, দিন আমাদের হাওলা। দিনই ব্যাপারে সিদ্ধান্ত দেব আমরা, দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবা জি। কোন ব্যক্তি স্ত্রীকে রাগ করে তালাক দিয়ে দিচ্ছেন, সেই তালাকের ফতোয়া চেয়ারম্যান দিতে পারে না, তালাকের মীমাংসা এমপি করতে পারে না, তালাকের কোনো বিষয় এমপি, মন্ত্রী, সর্দার মাদ্দর ফয়সালা করতে পারে না। সেই ফয়সালা করবে কে? আরো জোরে কে করবে? আলেমরা করবে। সুতরাং এই সমস্ত মাসলা মাসাইলের দ্বীনের ব্যাপারে জিম্মাদারি আমাদের, চুট ডাকাত গুন্ডা বদমাইশের ব্যাপারে জিম্মাদারি তোমাদের, মানুষের জান মালের ব্যাপারে জিম্মাদারি তোমাদের। সেইগুলি তোমাদের জিম্মাদারি তোমরা পালন করো, আমাদের জিম্মাদারি আমরা পালন করব। তোমাদের জিম্মাদারি পালন করতে যাইয়া আমরা সহযোগিতা করব, আমাদের জিম্মাদারি পালন করতে তোমরা সহযোগিতা করো। কোন সংঘাত নাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।